গুড মর্নিং এভরিওয়ান। আমি সর্বপ্রথম তোদেরকে একটা কথাই বলবো, তোরা প্রত্যেকেই আমি যা ফলো রাখছি যে ইউটিউব ভিডিও ভিউ বেশি হচ্ছে না, প্লাস স্টাডি মেটেরিয়ালগুলো ভালোভাবে কেউই ফলো করছিস না। সেই জন্য আমি প্রত্যেককে বলছি, বারবার করে বলছি, প্রত্যেকে ভিডিওগুলো দেখ, স্টাডি মেটেরিয়ালগুলো প্রত্যেকটা টিচারের ফলো কর, ঠিক আছে? এবারে কোনো প্রবলেম হলে সেই স্যারকে পার্সোনালি মেসেজ কর বা ফোন কর, বারবার বলছি। কিন্তু এক্সাম চলে এলে তখন কিন্তু কিছু করতে পারবি না। সেই জন্য এখন থেকে প্রিপারেশানটা ভালোভাবে নে, ভিডিওগুলো দেখ, ভালো করে বোঝ, স্টাডি কর ভালোভাবে, ঠিক আছে? তাহলে আমি আগের দিন যেটা পড়িয়েছিলাম, আগের দিন কি পড়েছিলাম? অ্যালকোহল, ঠিক আছে? আজকে ওই অর্গানিক কেমিস্ট্রি অ্যালফেটিক কম্পাউন্ডের মধ্যে পড়ছে, এটা কার্বনিল কম্পাউন্ড পড়াবো, ঠিক আছে? তাহলে অ্যাট ফার্স্ট আমরা কার্বনিল কম্পাউন্ড কি? কার্বনিল কম্পাউন্ড হচ্ছে তোর, দেখ, কার্বনিল কম্পাউন্ড হচ্ছে তোর সি ডবল বন্ড ও গ্রুপ, এটা থাকলেই হচ্ছে, এটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ডের জেনারেল ফর্মুলা, ঠিক আছে? তাহলে বোথ, এখানে আছে দেখ, বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস আর কার্বনিল কম্পাউন্ড। তাহলে অ্যালডিহাইড ধর আর সি ডবল বন্ড ও এইচ, তাহলে এই পোর্শনটা হচ্ছে তোর অ্যালডিহাইড গ্রুপ, ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে অ্যালডিহাইড। আর কিটোনের ক্ষেত্রে কি? আর সি ডবল বন্ড ও আর, তাহলে এই পোর্শনটা হচ্ছে কিটোন। তাহলে কিটোনের ক্ষেত্রে দুটোই টার্মিনাল, অক্সিজেনের টার্মিনাল হচ্ছে অ্যালকাইল রেডিক্যাল, ঠিক আছে? আর অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা অ্যালকাইল রেডিক্যাল এবং একটা হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে দেখ, সিমিলারলি এখানে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি, এখানে অ্যালডিহাইড গ্রুপ এটা দেখিয়ে দিয়েছি, তারপর হচ্ছে এটা অ্যাসিটালডিহাইড। কিটোনের ক্ষেত্রে সিমিলার, এটা টু অ্যালকাইল রেডিক্যালস আর প্রেজেন্ট ইন কিটোন অ্যান্ড দিস গ্রুপ ইজ কল্ড কিটো গ্রুপ, ঠিক আছে? তাহলে আমি আর ডিসকাস করবো অ্যাসিটোনের প্রিপারেশান কি। তাহলে অ্যাসিটোনের প্রিপারেশান ল্যাবরেটরি মেথড, ঠিক আছে? তাহলে ল্যাবরেটরি মেথডে কী বলছে? অ্যানহাইড্রাস ক্যালসিয়াম অ্যাসিটেট অন ড্রাই ডিস্টিলেশন ফর্মস অ্যাসিটন, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম অ্যাসিটেটকে যদি শুষ্ক পাতন করিস তাহলে তৈরি হবে কি? অ্যাসিটোন। এটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেটের ফর্মুলা, এটা সিমিলারলি অ্যাসিটোন, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করতে হবে রিয়াকশানটা লিখে লিখে। তারপরে কি বলছে 2 নম্বর প্রিপারেশন, ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহল, মানে অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন করতে হবে, তাহলে অ্যাসিটোন তৈরি হবে। তাহলে দেখ, when isopropyl alcohol is heated at 300 degree centigrade over copper catalyst acetone is formed। তাহলে যখনই আইসোপ্রোপাইল অ্যালকোহলকে হিট করবি 300 ডিগ্রি সেন্টিগ্রেডে ইন প্রেজেন্স অফ কপার ক্যাটালিস্ট, দেন অ্যাসিটোন ইজ ফর্মড। তাহলে এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? ডিহাইড্রোজেনেশন মানে দুটো হাইড্রোজেন চলে যাবে, এই দেখ এখানে দুটো হাইড্রোজেন চলে গিয়েছে, এখানে CH3 সি ডবল বন্ড ও CH3 অ্যাসিটোন তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে এটা হলো 2 নম্বর প্রিপারেশন। 3 নম্বর কী হচ্ছে? অক্সিডেশন অফ আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহলে অক্সিডেশন হয়ে অ্যাসিটোন তৈরি হবে। তাহলে অ্যাসিটোন ক্যান বি প্রিপেয়ার্ড বাই অক্সিডেশন অফ আইসোপ্রোপাইল অ্যালকোহল উইথ অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটা অ্যাসিডিক, এই সিম্বলটা আছে অক্সিডেশনের। তাহলে অক্সিডেশন হয়ে তৈরি হলো কি? অ্যাসিটোন। এরপরে মানে অ্যাসিটোনের কেমিক্যাল প্রপার্টিস কি? অ্যাসিটোনকে যদি অক্সিডেশন করিস, ইফ অ্যাসিটোন ইজ অক্সিডাইজড ইন প্রেজেন্স অফ অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট, দেন দে আর ফর্মড অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ফর্মিক অ্যাসিড। তাহলে অ্যাসিটোনের অক্সিডেশন করলে তৈরি হবে কি? অ্যাসিটিক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিড। এবারে নাও অ্যাসিটোনে যদি রিডাকশান করিস তাহলে কী হবে? রিডাকশান যদি করিস ইন প্রেজেন্স অফ অ্যাসিটোন, ইফ অ্যাসিটোন ইজ রিডিউসড উইথ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ ইথার, ঠিক আছে? এবারে অ্যাসিটনকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশান করিস তাহলে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে? তাহলে অ্যাসিটোনের অক্সিডেশন করলে হচ্ছে কি? অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ফর্মিক অ্যাসিড। অ্যাসিটোনের রিডাকশান করলে কি হচ্ছে? অ্যালকোহল। এরপর হয় ক্লেমেনসন রিডাকশান, এটা হচ্ছে রিডাকশান পার্টের মধ্যে পড়ছে। বলছে হোয়েন অ্যাসিটোন অর অ্যানি কার্বনিল কম্পাউন্ড ইজ ট্রিটেড উইথ, এটা হচ্ছে জিঙ্ক Hg, এটাকে একসঙ্গে বলা হয় জিঙ্ক অ্যামালগাম। তাহলে হোয়েন অ্যাসিটোন অর অ্যানি কার্বনিল কম্পাউন্ড ইজ ট্রিটেড উইথ জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড কনসেন্ট্রেট HCl, দেন C ডবল বন্ড O গ্রুপ কনভার্টস টু CH2 মিথিলিন গ্রুপ অ্যান্ড ফর্ম অ্যালকেন। দিস রিডাকশান ইজ নোন অ্যাজ ক্লেমেনসন রিডাকশান। তাহলে ক্লেমেনসন রিডাকশানে কী বলছে? ধর C ডবল বন্ড ও কন্টেনিং কোনো গ্রুপকে, ঠিক আছে, যদি তোর জিঙ্ক অ্যামালগাম Hg অ্যান্ড কনসেন্ট্রেট HCl দিস রিডাকশান করিস তাহলে কি তৈরি হবে? এই যে C ডবল বন্ড ও গ্রুপটা কিসে কনভার্ট হবে? CH2 গ্রুপে, মিথিলিন গ্রুপে। তাহলে কি হবে কনভার্ট হয়ে? তাহলে এটা হচ্ছে ইথিলিন হয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি তাই আমরা CH3 C ডবল বন্ড ও CH3কে যদি এই জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড কনসেন্ট্রেট HCl দিই তাহলে শুধুমাত্র C ডবল বন্ড ও গ্রুপটা কি হয়ে যাবে? CH2 হয়ে যাবে।
আর এটা যা আছে তাই থাকবে CH3 তাহলে আমরা কিটোন থেকে অ্যালকেন তৈরি করতে পারলাম বাই ক্লেমেনসন রিডাকশন। তাহলে উই ক্যান প্রিপেয়ার কিটোন ফ্রম alkane from ketone by using Clemmensen reduction by using this reagent that is zinc amalgam and concentrate H. তাহলে Clemmensen reductionটা বুঝতে পারলি, when acetone or any carbonyl compound is treated with zinc amalgam and concentrate HCl, then C11O group converts to methylene group and form alkane. This reduction is known as Clemmensen reduction. দেখ এটা zinc amalgam HCl দিয়েছি, এখানে C11Oটা CH2 হয়ে গেছে, মানে প্রোপেন তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে শুধু অ্যাসিটনকে দিয়ে বোঝাতে পারবো না, আমরা যে কোনো কিটো গ্রুপ, ধর এইরকম একটা গ্রুপ আছে, তাহলে যদি আমরা দেখ এই গ্রুপটাকে যদি আমি ক্লেমেনসন রিডাকশানে দিই, এই কিটো গ্রুপটাকে ক্লেমেনসন রিডাকশানের রিয়েজেন্ট দিয়ে রিডাকশান করি, তাহলে কী তৈরি হবে? সিমিলারলি এইগুলো সব সেম থাকবে, শুধু কী হবে এইটা নাকি C11O গ্রুপটা কী হয়ে যাবে? CH2 হয়ে যাবে। তাহলে কী তৈরি হচ্ছে? CH3 CH2 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 CH3। তাহলে এখানে দেখ এটা 1 2 3 4 5 6, এটার নাম ছিল হেক্সানন, মানে 3 হেক্সানন, এটা তৈরি হয়ে গেল কি হেক্সেন। তাহলে হেক্সানন থেকে হেক্সেন তৈরি করতে পারলাম। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো কিটোন থেকে যে কোনো অ্যালকেন তৈরি করতে পারবো বাই ইউজিং দিস রিয়েজেন্ট জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড কনসেন্ট্রেট HCl। এই পোর্শন থেকে ধর এইরকমই কোশ্চেন আসতে পারে, ধর কোনো রকম থাকলো CH3 CH2 C11O থাকলো, এখানে ধর CH2 CH3 থাকলো, নিয়ে এখানে জিঙ্ক অ্যামালগাম দিল, ZnHg HCl দিল, নিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকলো। তাহলে মানে প্রোডাক্টটা কী হবে? তাহলে কী হবে প্রোডাক্টটা? শুধুমাত্র এইগুলো সব সেম থাকবে, শুধুমাত্র এটা হয়ে যাবে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোর CH2 গ্রুপ। তাহলে এখান থেকে এখান থেকে কোশ্চেন আসতে পারে রাইট শর্ট নোটস অন ক্লেমেনসন রিডাকশন, অথবা বলতে পারে কিটোন থেকে কীভাবে হাউ উড ইউ প্রিপেয়ার অ্যালকেন ফ্রম কিটোন, বা কিটোন থেকে কীভাবে অ্যালকেন তৈরি করতে পারবে, বা হাউ ডু ইউ প্রিপেয়ার প্রোপেন ফ্রম অ্যাসিটোন, তাহলে অ্যাসিটোন থেকে প্রোপেন কী করে তৈরি করতে পারবে? তাহলে বাই ইউজিং দিস রিডাকশন উই ক্যান প্রিপেয়ার অল অ্যালকেনস ফ্রম কিটোন। ঠিক আছে, তাহলে এবারে অ্যাসিটোনের ইউজ কি? অ্যাসিটোন ইজ ইউজড ফর দ্য প্রিপারেশন অফ ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, ফ্লেক্সিগ্লাস, পারফিউমস অ্যান্ড নেল পলিশ। তোরা যেটা নেল পলিশ ব্যবহার করিস সেই নেল পলিশে কাজে লাগে, সিনথেটিক রাবার এটসেট্রা। ঠিক আছে, এইগুলো হলো। এরপরে আসছে দেখ বিউটানন। তাহলে বিউটাননের কি? বিউটানন তোরা জানিস 4টে কার্বন থাকবে, তাহলে এই 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 2 বিউটানন। ঠিক আছে, এটাকে 2 বিউটানন বলছে। বিউটানন ইজ অলসো নোন অ্যাজ মিথাইল ইথাইল কিটোন। এটা কিটো গ্রুপ আছে, এইটা হচ্ছে মিথাইল গ্রুপ, এটা হচ্ছে টোটালটা ইথাইল গ্রুপ, সেই জন্য তাহলে এটা হচ্ছে মিথাইল ইথাইল কিটোন, সেই জন্য এটাকে বলা হয় MEK। ঠিক আছে, মিথাইল ইথাইল কিটোন ইজ অলসো নোন অ্যাজ বিউটানন। তাহলে বিউটাননের প্রিপারেশন কি? ডিহাইড্রোজেনেশন অফ 2 বিউটানল। তাহলে দেখ অ্যাসিটোনের ক্ষেত্রে কী করেছিলিস? আইসোপ্রোপাইল অ্যালকোহলকে, তাহলে এইখানে আর একটা নিয়ে নে তুই 2 বিউটানল, CH2 যোগ করে দে। সিমিলারলি এরকমভাবেই তৈরি হবে বিউটানল, যেমন অ্যাসিটোন হয়েছে। তাহলে 2 বিউটানলকে যদি কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করিস ইন প্রেজেন্স অফ কপার ক্যাটালিস্ট, দেন 2 বিউটানল ইজ ফর্মড। ঠিক আছে, তাহলে ডিহাইড্রোজেনেশন অফ 2 বিউটানল হলো। তারপরে বিউটানল ইট ইজ ইউজড অ্যাজ এ সলভেন্ট ফর রাবার, রেজিন, পেন্টস অ্যান্ড অলসো ইউজড অ্যাজ এ ক্লিনিং এজেন্ট। এরপরে দেখ আইডেন্টিফিকেশন অফ কিটোন, DNP টেস্ট মানে ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন টেস্ট, ডাইনাইট্রোফিনাইল টেস্ট। ঠিক আছে, তাহলে DNP টেস্টটা কি? কিটোন রিয়াক্টস উইথ 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন টু ফর্ম ইয়েলো প্রেসিপিটেট অফ 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে কিটোনকে যদি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সঙ্গে যোগ করিস, তাহলে একটা হলুদ বর্ণের 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের অদক্ষেপ পড়বে। ঠিক আছে, তাহলে এই রিয়াকশানের দ্বারা আমরা কিটোনকে আইডেন্টিফাইড করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখ এইটা হচ্ছে অ্যাসিটোন, কিটোনের ফর্মুলা অ্যাসিটোন, এইটা হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তাহলে এর সঙ্গে যোগ করলে কি তৈরি হচ্ছে দেখ, এখানে H2 আর এখানে কিটোনের অক্সিজেনটা এটা রিমুভ হয়ে যাচ্ছে, না কী তৈরি হয়ে যাচ্ছে দেখ, একসঙ্গে CH3 ডবল বন্ড, দেখ এটা ওটা আর এটা হাইড্রোজেনটা চলে গেল, নিয়ে যোগ হয়ে গেল একসঙ্গে, নিয়ে এটা তৈরি হলো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন ইয়েলো প্রেসিপিটেট। তাহলে বাই DNP test we can identify ketone. Okay,
তাহলে এখান থেকে যে কোশ্চেনটা আসে পরীক্ষার সময় দেখ, বলছে হাউ ক্যান ইউ আইডেন্টিফাই বিউটানন বাই কেমিক্যাল টেস্ট, তুমি কীভাবে বিউটাননকে কেমিক্যাল টেস্টের সাহায্যে আইডেন্টিফাইড করবে, গিভ নেসেসারি রিয়াকশন। তাহলে সিমিলারলি এইরকমই এখানে যেমন কিটোন দিয়ে বলে দিয়েছি, তখন এখানে তোরা বলে দিবি বিউটানন রিয়াক্টস উইথ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন টু ফর্ম ইয়েলো প্রেসিপিটেট অফ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। ঠিক আছে, সিমিলারলি ওরকমই বলে দিবি। তাহলে এইখানে দেখ অ্যাসিটোন দেওয়া আছে, তাহলে বিউটাননের এটা কি কম্পাউন্ডটা ফর্মুলাটা কি তোরা জানিস? তাহলে এখানে দেখ, এখানে CH3 ছিল বিউটানন, তাহলে এখানে CH3 হবে, এটা বিউটানন। ঠিক আছে, সিমিলারলি রিয়াকশান একই রকমই হবে, এখানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন হবে। ঠিক আছে, ইয়েলো প্রেসিপিটেট হবে, লেখা ভাষাটা এইটা লিখে দিবি। ঠিক আছে, তাহলে বিউটানন রিয়াক্টস উইথ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টু ফর্ম ইয়েলো প্রেসিপিটেট অফ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। বাই দিস রিয়াকশান উই ক্যান আইডেন্টিফাই বিউটানন বাই কেমিক্যাল টেস্ট, তারপর লিখে দিবি এটা। ঠিক আছে, এটা 3 থেকে 2 নম্বরের কোশ্চেন আসে, ভালো করে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, এইটা। ঠিক আছে, ক্লেমেনসন রিডাকশন এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবারে দেখ, আমি আগামী দিনে যেটা অ্যালকোহল এবং আজকে যেটা পড়ালাম কার্বনিল কম্পাউন্ড, তাহলে 2 পোর্শন থেকে কী কী কোশ্চেন আসে সেটা এবারে দেখাচ্ছি। তাহলে এখানে দেখ কোশ্চেন ফ্রম অ্যালকোহল অ্যান্ড কার্বনিল কম্পাউন্ড, ডিফাইন দ্য ফলোইং। দেখ, আমি আগেই দিয়েছি তোদেরকে প্রুফ স্প্রিট কাকে বলে, রেকটিফাইড স্প্রিট, অ্যাবসলিউট অ্যালকোহল, পাওয়ার অ্যালকোহল, মিথিলেটেড স্প্রিট কাকে বলে, এগুলো ডেফিনেশন লেখা আছে, পড়ে মুখস্থ করতে হবে। এবারে বলছে হাউ ক্যান ইউ আইডেন্টিফাই ইথানল, ইথানলকে কীভাবে আইডেন্টিফাই করবে। তোমাদের আগে কি দেখিয়েছি আমি এখানে, দেখো এখানে কি বলেছে, আয়োডোফর্ম টেস্ট। তাহলে ইথানল রেসপন্ড টু আয়োডোফর্ম টেস্ট হোয়ার এজ মিথানল ডাজ নট। তাহলে আয়োডোফর্ম টেস্টের সাহায্যে আমরা ইথানলকে আইডেন্টিফাই করতে পারবো। বাই আয়োডোফর্ম টেস্ট উই ক্যান আইডেন্টিফাই ইথানল, নিয়ে তারপরে আয়োডোফর্মে এই রিয়াকশানটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপর কি বলেছে, হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ বিটুইন 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহল, কীভাবে এগুলোকে ডিস্টিংগুইশ করবে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। আগে বলেছি তোদেরকে এইটা লুকাস টেস্টের সাহায্যে। ঠিক আছে, এটা পড়ে নিবি, লুকাস টেস্টের সাহায্যে আমরা বাই ইউজিং লুকাস টেস্ট উই ক্যান আইডেন্টিফাই 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এরপরে কোশ্চেন আছে গিভ অ্যান এক্সাম্পল অফ মোনোহাইড্রিক, ডাইহাইড্রিক, পলিহাইড্রিক অ্যালকোহল, এগুলো এক্সাম্পল দিবি। গিভ এক্সাম্পল অফ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকোহল এক্সাম্পল দিবি। এরপরে বলেছে দেখ, হোয়াট ইজ গিগনার রিয়েজেন্ট, হাউ উড ইউ প্রিপেয়ার 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল বাই ইউজিং গিগনার রিয়েজেন্ট। গিগনার রিয়েজেন্ট কী বলেছিলাম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড গিগনার রিয়েজেন্ট বলেছিলাম তো। এবারে বলেছে গিগনার রিয়েজেন্ট ব্যবহার করে কী করে তোর 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবি, এই অ্যান্সারটা হবে। ঠিক আছে, আগেই দিয়েছে, এগুলো পড়ে নিবি। এরপরে বলেছে কার্বনিল কম্পাউন্ডকে হাউ উড ইউ আইডেন্টিফাই কিটোন, আমি একটু আগেই দেখালাম যেটা আইডেন্টিফিকেশন অফ কিটোন, ডিএনপি টেস্ট। ঠিক আছে, ওইটা দিয়ে দিবি। এরপরে যদি এই কোশ্চেনটা দিয়ে দেয় হাউ উড ইউ আইডেন্টিফাই বিউটানন, তাহলে বিউটাননের ক্ষেত্রে এটা বিউটানন যোগ করে দিবি, কিটোনের জায়গায় বিউটানন, আর এই অ্যাসিটোনের জায়গায় বিউটাননের ফর্মুলাটা লিখে দিবি এখানটা। ঠিক আছে, এরপরে বলছে হাউ উড ইউ প্রিপেয়ার অ্যাসিটোন অ্যান্ড বিউটানন, কীভাবে প্রিপারেশন করবি এখানে লিখে দিয়েছি, অ্যাসিটোনের প্রিপারেশন এগুলো দেখে নিবি, প্লাস বিউটাননের প্রিপারেশন এগুলো দেখে নিবি। ঠিক আছে, এরপরে বলেছে রাইট শর্ট নোটস অন আয়োডোফর্ম টেস্ট অ্যান্ড ক্লেমেনসন রিডাকশন। একটু আগে পড়ালাম ক্লেমেনসন রিডাকশন, C11O containing group is treated with zinc amalgam and concentrate HCl, then C11O group converts to CH2 group or methylene group, then this reduction is known as Clemenson reduction or Clemenson reaction। আগেই পড়েছি C11O গ্রুপ वाला যুক্ত C11O কন্টেনিং গ্রুপ যদি জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট HCl এর সঙ্গে যোগ হয় তাহলে এটা কী হবে, C11Oটা CH2 তে হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো ক্লেমেনসন রিডাকশন। আয়োডোফর্ম টেস্টে কী বলেছিলাম, আয়োডোফর্ম টেস্টে দেখো আগের দিনই বলেছিলাম CH3CHOH গ্রুপ থাকবে, CH3CHOH গ্রুপ থাকবে। ঠিক আছে, সেই কন্টেনিং গ্রুপ থাকলে সেটাকে NaOH আয়োডিনের সঙ্গে যুক্ত করলে আয়োডোফর্ম তৈরি হয়, এটা লিখে দেবে। এবারে যদি বলে মিথানল ইথানলের মধ্যে পার্থক্য কী করবে, সেটাও আগের দিন বলেছি। এখানে দেখো দিস রিয়াকশন ইজ ইউজ টু ডিস্টিংগুইশ বিটুইন মিথানল অ্যান্ড ইথানল, তাহলে আয়োডোফর্ম টেস্টের সাহায্যে আমরা মিথানল ইথানলকে পার্থক্য করতে পারবো। ঠিক আছে, এই গেল অ্যালকোহল এবং কার্বনিল কম্পাউন্ড থেকে এই প্রবাবেল কোশ্চেনগুলো। এরপরে তোমাদেরকে পড়াবো অ্যাসিডিক মানে অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার। ঠিক আছে, এরপরে বেনজিন আছে, অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো শুরু করব। ঠিক আছে, তাহলে সবাইকে বলছি ভিডিওগুলো প্রত্যেকে দেখবে, কোনো রকম অসুবিধা হলে আমাকে পার্সোনালি মেসেজ করবে বা আমাকে ফোন করে জানাবে। ঠিক আছে,
অবশ্যই ভিডিওগুলো প্রত্যেকেই দেখবি, কিন্তু আমি বারবার বলছি পরীক্ষার সময় তখন কিন্তু খুব অসুবিধা হবে, বারবার বলছি আমি, অবশ্যই ভিডিওগুলো প্রত্যেকেই দেখবি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত হলো, বাই।